সৌদি আরব আচানক কেন করল পাকিস্তানকে হিন্দু ঘোষণা? কেন ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানদের সৌদি আরব আসল মুসলিম মানে না? তাহলে কি ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মুসলিমদের পূর্বজরা সত্যিই হিন্দু ছিল? হ্যাঁ বন্ধুরা, অবাক করার হলেও এটাই সত্যি। সৌদি আরব কিছুটা এমনই মনে করেন, কিন্তু এর পেছনের ইতিহাসে অনেক সত্যি লুকিয়ে আছে, যা আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। আপনারা কি জানেন সৌদি আরব পাকিস্তানকে কেবলমাত্র তার গোলাম মানে, এর থেকে বেশি আর কিছুই নয়। এছাড়া সৌদি আরবের মানুষ পাকিস্তানকে একটি ইসলামিক দেশ মানে না। কিন্তু এর পেছনের কারণ কি? তাহলে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মুসলিমদের আসল কাহিনী কি? এই ইসলাম হিন্দু দেশে এসেছে কিভাবে, মানে ভারতে ইসলাম কিভাবে ঢুকেছে, এই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমাদের চ্যানেল হিন্দু ধর্মের আস্থার উপর আধারিত। যদি আপনিও এই আস্থায় বিশ্বাস রেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। বন্ধুরা, সবার আগে মানে সর্বপ্রথম সম্পূর্ণ ভারতবর্ষে কেবলমাত্র হিন্দু ধর্মকে মান্যতা দেওয়া মানুষই থাকতো। দেশ বিভক্তের আগে বা ইসলাম আক্রান্তাদের আগে ভারত পৃথিবীর মধ্যে সব থেকে ধনী রাষ্ট্রগুলির মধ্যে একটি ছিল। ভারতের প্রতিপত্তি দেখে আরবের মুসলিমরাও একে লুটার পরিকল্পনা করে আর লোভে পড়ে যায়। হয়তো এটাই ভারতে মুঘলদের আগমনের মুখ্য কারণ ছিল। কিন্তু এই তথ্য ছাড়াও ভারতে মুঘলদের আগমনের অনেক মানুষ অনেক কারণ বলে থাকেন। আসুন তাহলে জানা যাক ভারতে সত্যি সত্যি কিভাবে ইসলাম এসেছিল। বন্ধুরা, ইসলাম ধর্মকে নিয়ে অনেক ধরনের কাহিনী। কিছু মানুষ মনে করেন ইসলাম তখন ভারতে এসেছে যখন মুঘলরা ভারত আক্রমণ করে, কিন্তু সত্যি এটা নয়। ভারতবর্ষে আজ হিন্দুদের পরে মুসলিমদের আবাদি সব থেকে বেশি। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ভারতের সব থেকে আগে ইসলাম কখন পৌঁছেছিল আর এটি কোথা থেকে এখানে এসেছে। বন্ধুরা, ইতিহাসবিদগণ মনে করেন ইসলাম ভারতে মুঘলদের আক্রমণের সঙ্গে নয়, বরং ব্যাপারের জন্য পৌঁছেছিল। পরে কুতুবউদ্দিন আইবকের মতন অনেক শাসক আসে যারা ভারতে মুসলিম সাম্রাজ্যের ভিত রাখার কাজ করে। এরপর ইসলাম ভারতবর্ষে বাকি ধর্মের মতন প্রমুখ ধর্ম হিসাবে ফুলে ফেঁপে ওঠে। আসলে যদি পুরানো ইসলামের কথা বলা হয় তাহলে ইসলাম ধর্ম সর্বপ্রথম ভারতের 7ই শতাব্দীতে এসেছিল, যখন সাউথ ইন্ডিয়ার মালাবার কোস্টে আরবিরা প্রথমবার পৌঁছেছিল। এরপর তারা ভারতের যশ আর প্রতিপত্তি দেখে লোভে পড়ে যায় আর ভারতেই বসে যায়। এরপর তারা ভারতীয় মহিলাদের সাথেই বিবাহ করে আর এমন অবস্থায় তাদের পরিবারও বাড়তে থাকে। আজ যা পুরো ভারতে ছেয়ে গেছে। ভারতে প্রথম মসজিদও এক ব্যাপারীই বানিয়েছিলেন, যা বেঙ্গালুরুতে অবস্থিত। আর এই কথা এটা প্রমাণ দেয় যে মুঘল আক্রমণকারীদের আগেই ইসলাম ভারতে পৌঁছে গিয়েছিল। ভারতের ইসলামের স্থাপনা হওয়ার পর অনেক মুঘল শাসক এখানে আসেন আর রাজত্ব করেন। ভারতে অবস্থিত অনেক সাম্রাজ্যে মুঘল বাদশাহ রাজত্ব করেন, আর যা আমরা ইতিহাসে দেখতে পাই। আর এরই সাথে ইসলামের বিস্তর ভারতে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, ভারতের আগে মুঘলরা মিশর আর ইরাকের মতন দেশেও আক্রমণ করে, তাদের সত্তাকে দখল করে। মিশরেও আগে সনাতন ধর্মকে মান্যতা দেওয়া হতো, যার প্রমাণস্বরূপ মিশরে আজও এমন অনেক হিন্দু মন্দির মজুদ আছে। কিছু মন্দিরকে তো মুঘল শাসকেরা ধ্বংস করে দিয়েছে আর তার স্থানে মসজিদের নির্মাণ করেছে। এরপর এই মুঘলেরা ইরাকের ওপর আক্রমণ করে আর তাদের সর্বস্ব লুট করে, আর এখানেও তাদের রাজত্ব শুরু করে। ইরাকের হাকিমল হাজাজের মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবকে সিন্ধুতে আক্রমণ করার জন্য পাঠায়। 1772 সাথে তারা সিন্ধু আক্রমণ করে এবং ভারী ধ্বংসলীলা করে আর হিন্দুদের লাশের পাহাড় করে দেয়। এইভাবে সিন্ধুতেও আরবেরা জিতের প্রাপ্তি করে, আর এইভাবে প্রথমবার ভারতে ইসলাম ধর্মের আগমন হয়। আজকে ফরাসি গ্রন্থে আরবের সিন্ধু জয়ের প্রমাণ পাওয়া যায়। বন্ধুরা, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান আর ওখানের সমস্ত মানুষ পাকিস্তানকে মুসলিম দেশ মানে না। এমনকি সৌদি আরবের মানুষ ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মুসলিমদের মানে না যে তারা আসল মুসলিম, কারণ এদের সমস্ত পূর্বজদের আরবের মানুষেরা হিন্দুই মানেন। এমনকি তারা এটাও বলেন এই সমস্ত দেশে বসবাসকারী সমস্ত মুসলিম কনভার্টেড। এই জন্য এরা কখনোই সত্যিকারের মুসলিম হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এরা হিন্দু ধর্মকে ছেড়ে মুসলিম ধর্মকে আপন করেছিল। তাদের জন্য নিজেকে মুসলিম বলা, এখানের মুসলিম আসলেই কনভার্টেড, আর তারাই নিজেকে মুসলিম বলে দাবি করে। হ্যাঁ বন্ধুরা, এখানের মুসলিমরা আসলেই কনভার্টেড, যারা প্রথমে হিন্দুই ছিল।
এছাড়া সৌদি প্রিন্স সালমান পাকিস্তান আর বাংলাদেশের মুসলিমদের আল হিন্দু মুসকিন বলেন। এর মানে দুই দরজায় মুসলিম। আর আরবে এই চিন্তা কেবলমাত্র আরব প্রিন্সেরই নয়, বরং এখানে সাধারণ মানুষেরাও এই ভাবনাকেই নেক মনে করেন। অন্যদিকে এই সমস্ত মুসলিমদের সৌদি আরবের কোনো বড় পোস্টে রাখাও হয় না। টপ পোস্ট কেবলমাত্র আরব মুসলিমদের জন্যই সুরক্ষিত রাখা হয়। পাকিস্তানের জন্য সৌদি প্রিন্সের এই সিদ্ধান্ত, এই বক্তব্য রিয়েলিটিতে পাকিস্তানের জন্য অনেক যন্ত্রণাদায়ক ছিল। আসলে এমন বলে সৌদি আরবের প্রিন্স আর ওখানের মুসলিমরা পাকিস্তানকে তার অকাত দেখিয়েছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানকে সৌদির গুলাম বলে এক বিবাদ তো তারা অবশ্যই শুরু করেছেন। এরপরেও ইসলামের নামে তৈরি দেশ পাকিস্তানকে তার বাস্তবতার অনুমান প্রিন্স সালমানের কথাই অবশ্যই হয়ে গিয়ে থাকবে। পাকিস্তান বিশ্বে উপস্থিত ইসলামিক দেশের মধ্যে কোথায় স্থান রাখে তাও আরব শেখের কথায় সকলের সামনে চলে এসেছে। ওখানের মানুষ এটা মানেন। সৌদি প্রিন্সের এই বক্তব্য পাকিস্তানকে তার নিজের পরিচয় করানোর জন্য অবশ্যই যথেষ্ট। সৌদি আরবের মানুষ বলেন, পাকিস্তানের মানুষ নিজেকে আরবি বলে দাবি করে, কিন্তু আরবের মানুষ তাদের কিছুই মানে না। এরপরেও এই কথাই কতটা সত্যি তা তো আপনারা কম বেশি সকলেই জানেন। মুসলিমদের একটি কথা তো মানা উচিত, এরা নিজেদেরকে ইসলামের ঠিকাদার মানে, কিন্তু এরা জানে না এদের বাপদাদারা ভীতু আর কাপুরুষ ছিল। কারণ যখন মুঘলরা ভারতে হামলা করে আর তাদের মজহবকে ছড়ানোর চেষ্টা চালায়, তখন অনেক হিন্দু লোক কনভার্ট হয়, যারা মুঘলদের ভয় পেয়ে যায়। আসলে যদি তারা প্রকৃত হিন্দু হতো তাহলে তারা লড়াই করত বা তারা মরে যেত। এরপরেও সত্যিকারের হিন্দুরা মুঘলদের সাথে লড়াই করে আর তারা সফলও হয়। কিন্তু যে সমস্ত হিন্দুরা মুঘলদের ভয় পায় আর ইসলামে কনভার্ট হয়ে যায়, সেই সমস্ত মানুষেরাই আজ নিজেদের আসল মুসলিম বলে দাবি করে। বন্ধুরা, বর্তমানে আরএসএস প্রমুখ মোহন ভাগবত এই কথা সামনে এনেছেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন মুঘলদের আসল পূর্বজ হিন্দুই। এরপর এই বক্তব্যকে নিয়ে হিন্দু আর মুসলমানের মধ্যে রাজনীতি হয়ে যায়। বন্ধুরা, এটা বলা যে ভারতে ইসলাম সুকিয় আর তাজিরদের দ্বারাই এসেছিল, তাহলে এটা পুরো সত্যি কখনো হবে না। ভারতে অনেক প্রকারে ইসলাম এখানে এসে বসেছে, তারপর জোর করে হিন্দুদের ধর্ম পরিবর্তন করে তাদের মজহবের বিকাশ করানো হয়। এর মানে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানদের পূর্বজরা কোথাও না কোথাও হিন্দু তো অবশ্যই ছিল। বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মতামত রাখেন? আশা করছি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটিকে লাইক করে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম। ধন্যবাদ।